স্বৈরাচারের এর থেকে শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ কি করতে পারে। মুসা আলাইহিস সালাম যখন তার কওমদেরকে নিয়ে ফেরাউনের দাবড় খেয়ে নীল নদ পাড়ি দিয়ে চলে যাচ্ছিল, আল্লাহ পাকের অশেষ রহমতে সেই নীল নদে রাস্তা হয়ে গেছিল। সেই রাস্তা পার হয়ে যখন বের হয়ে যাচ্ছিল মুসা আলাইহিস সালাম, তখন ফেরাউন মনে করলো যে আমি বোধহয় বেঁচে থাকবো এবং ওই নীল নদ পাড়ি দিয়ে আমি বোধহয় মুসা কওমদেরকে ধ্বংস করে দেব, কিন্তু পারেনি। তার যে ক্ষমতা, সেই ক্ষমতা নীল নদের পানির মধ্যে ডুবে পচে গলে শেষ হয়ে যায়, যার প্রমাণ আজও মমি হয়ে মিশরের পিরামিডে আছে। এমন দিন কোনো স্বৈরাচারের, কোনো এমপির, কোনো নেতার জীবনে যেন আর না আসে। 5ই আগস্ট সত্যিই বাংলাদেশের আকাশে আজ কালো ধোঁয়ার ঘনঘটা দেখতে পাচ্ছেন। হাজার হাজার মানুষ নড়াইল এক্সপ্রেস নামে খ্যাত মাশরাফি বিন মুর্তজার বাড়ির সামনে এসে শুধু চেয়ে চেয়ে দেখছে, অথচ যে মানুষটার জন্য একটা সময় মানুষ জীবন দিতেও রাজি ছিল। দেখুন, উৎসুক জনতা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, শুধু মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে। দেখুন, হাজার হাজার মানুষ। আমি দেখাতে পাচ্ছি না, এখানে বয়েজ স্কুল মাঠ আছে, মাশরাফির বাড়ির সামনে বয়েজ স্কুল মাঠ আছে। এই মাঠে হাজার হাজার মানুষ শুধু দেখছে, তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে। যখন ওই বাড়িটা হয় তখন আমরা জানতে পেরেছিলাম যে এই বাড়ি করতে মাশরাফির 4 কোটি টাকা শুধু কনস্ট্রাকশনের কাজেই খরচ হয়েছিল, ব্যয় হয়েছিল। এরপর বিভিন্ন ফিক্সারের কাজে আরও টাকা খরচ হতে পারে, সেটা আমরা জানি না। সেই বাড়িটা আজ নীরবে নিভৃতে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই বাড়িতেই মানুষ একটা সময় নড়াইল এক্সপ্রেসের সাথে দেখা করতে আসছে।